হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিকজ আজকের ভিডিওটা একটু অন্যরকম। সো গাইস, আজকের ভিডিওটি শুধু স্পেশাল, কেননা দেখা যাইতেছে টাকা নাই, তারপরও আপনি ব্যবসা করতে চান। টাকার জন্য আপনি ব্যবসা কি থেমে থাকবে, কিংবা টাকার জন্য আপনি কি ব্যবসা করতে পারতেছেন না? কোনো অসুবিধা নেই, আজকে আমি আসি তো সেটা কিভাবে করবেন এবং টাকা ছাড়াও যে ব্যবসা করা যায় সেটা সম্ভব। আজকে আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেবো। এবং আপনার হাতে একদম টাকা নাই, 0 টাকা আছে, কোনো অসুবিধা নাই। আপনার ভিতরে যদি একটু অভিজ্ঞতা থেকে, একটু আইডিয়া থেকে, মাথায় বুদ্ধি কাটিয়ে ব্রেন কাটিয়ে আপনি সুন্দরভাবে অনায়াসে যে কোনো একটি ব্যবসা করতে পারবেন। তবে সেটা কিভাবে করতে হবে এবং কিভাবে করা যায়, তো আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা দেখা যাচ্ছে যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই ব্যবসা থেকে আপনি টাকা ইনকাম করবেন, একটু কষ্ট করবেন, একটু পরিশ্রম করবেন, তো সেটা কিভাবে করবেন সব কিছু দেখাবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি একটু ধৈর্য সহ্য করে দেখতে থাকুন, একটু হলেও আপনার উপকার হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দেখে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। ফ্রেন্ডস, টাকা ছাড়া কিভাবে ব্যবসা করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো, লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। ধরে নিন আপনার হাতে টাকা নাই, তারপরও আপনি ব্যবসা করতে পারবেন। এই যে দোকানটা দেখতে পাইতেছেন, আপনি চাইলে এই দোকানের সামনে তার সাথে কথা বলে সুন্দরভাবে আপনি ব্যবসা করতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে যে আমার হাতে টাকা নাই, তারপর আমি দেখা যাচ্ছে যে তার দোকানের সামনে আমি কিভাবে ব্যবসা করব। হ্যাঁ ভাই, যাবে, যদি আপনি তাকে বুঝিয়ে বলুন এবং আপনি যদি বলেন যে ভাই আমার হাতে টাকা না, আমার মন চাইতেছে ব্যবসা করার জন্য। এই যে ভাইটা ব্যবসা করতেছে, আপনি চাইলে এইভাবে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারেন। এই যে ব্যবসা বর্তমানে কলম এই ধরনের ব্যবসা হিউজ পরিমাণে চলতেছে। 500,000 টাকা হলে এই যে ফলের ব্যবসা অনেকে এসে করতে চান, আপনি বাকিতে মাল এনেও কলম এই ধরনের ব্যবসা করতে পারবেন, আপনার টাকা লাগবে না। এই যে মালগুলো দেখতে পেতেছেন, বিস্কিটের যে আইটেমগুলো, এখানে কলম আপনি বাকিতে এনেও কলম আপনি ব্যবসা করতে পারবেন টাকা ছাড়া, একদম টাকাই লাগবে না। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন, এই ধরনের ব্যবসা করতে হলেও কলম আপনি আপনার সাথে যদি ওরকম পরিচিত লোক থাকে, তারপরেও দেখা যেতেছে এই ধরনের ব্যবসা করতে হলে আপনি টাকা ছাড়াই ব্যবসা করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই টাকা ছাড়া কি ব্যবসা করা যায়? হ্যাঁ ভাই, যাবে, তবে আপনার নীতি ঠিক রাখতে হবে। এই যে প্রোডাক্টগুলো দেখতে পেতেছেন আমার হাতে, এই ধরনের ব্যবসাও আপনি করতে পারবেন যদি আপনার নীতি ঠিক থাকে এবং আপনার ওয়াদা ঠিক থাকে। আপনি যদি কারো কাছ থেকে মাল আনেন, সেগুলো যদি আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি আপনি ফেরত দেন, বাট আপনি বেচা কিনা করে তাকে টাকাটা ফেরত দেবেন, ওরকম যদি চিন্তা ভাবনা সিচুয়েশন থাকে, তাহলে আপনি পারবেন। অনেকে আছে কলম আবার স্ট্যান্ডের সাইডে, এই যে দেখতে পেতেছেন, এটা হচ্ছে মেন একটি স্ট্যান্ড, অর্থাৎ যাতায়াত করে যেখানে দেখবেন অনেকগুলো মানুষ আছে, বাট অনেকগুলো গাড়ি যাতায়াত করে, সেখানে কোনো মেন একটি পজিশন জায়গা। আপনি এই পজিশন জায়গার আপনি করলাম বাইরে ফুটপাথের সিস্টেমের আপনি 0 টাকার ভিতরে করলাম আপনি ব্যবসা করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বারবার বলতেছেন টাকা ছাড়া ব্যবসা করা যায়, 0 টাকা। ধরে নিন আপনার হাতে একদম টাকাই নেই, এই দোকানের সামনে যদি আপনি চান যে আপনি একটি ব্যবসা করার জন্য, তাহলে আপনাকে কি করতে হবে? পাইকারি কোনো দোকানের থেকে মাল আনবেন, কিংবা ফল কোনো জায়গার থেকে আপনি বাকিতে আনবেন, যেখান থেকেই হোক আপনি বাকিতে এনে বেচা কিনে করে তাকে টাকাটা দিয়ে দেবেন। এরকম বিশ্বাসযোগ্য একজন লোক আপনি সাথে করে নিয়ে যাবেন, হয়তো আপনাকে নাও দিতে পারে। অনেকে এবার আছে ঢাকা চকবাজার থেকে মাল কিনে এনে তারপরে ব্যবসা করতে চান, হ্যাঁ তাদের জন্য কোনো এই সুযোগ সুবিধাটাও রয়েছে। এই যে দেখতে পাইতেছেন, এই ধরনের প্রোডাক্ট কিংবা এই ক্যাটাগরি পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে হিউজ পরিমাণে ব্যবসা করতে পারবে। অনেকেই কি আবার প্রশ্ন করতে পারেন এই ধরনের মাল আনতে গেলেও তো টাকা লাগবে। আমি আগেই বলছি, আপনার ওরকম বিশ্বাসযোগ্য একটা লোক সাথে করে নিয়ে যাবেন। আপনি বলবেন যে আমি 1 সপ্তাহ পরে আমি বেচা কিনা করে আমি টাকাটা দিয়ে দেবো। আর আপনার যদি কিছু টাকা থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি এই ক্যাটাগরি কোনো স্ট্যান্ডার্ড সাইডে যেখানে লোক যাতায়াত করে, হতে পারে আপনার গ্রাম অঞ্চলে কিংবা শহরে, যেখানে দেখবেন অনেক লোকজন থাকে এনি টাইম সব সময়, তাহলে আপনি এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন। অনেকে আছে কলম আবার শহরে ব্যবসা করতে চায়, অনেকে আছে আবার কলম গ্রামে মেন পজিশন জায়গা থাকে না, যে আপনাদের এলাকার ভিতরে কিংবা আপনাদের মহল্লার ভিতরে মেন পজিশন জায়গা সুন্দর একটি দোকান আছে, সেই দোকানের সামনে আপনি অনায়াসে সুন্দরভাবে একটি অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, সেগুলো আপনি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনি যেখান থেকে যেভাবেই কোনো ব্যবসা করুন না কেন, দেখা যাইতেছে এই ব্যবসা করতে হলে আপনাকে কলম কিছু টাকার প্রয়োজন হয়। আর আপনি যদি এভাবে বাকিতে মাল এনে যদি আপনি ব্যবসা করেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার টাকাটা লাগতেছে না, অর্থাৎ আপনি বাকিতে মাল যে আনবেন,
সাথে করে ওরকম একজন বিশেষযোগ্য একজন লোক নিয়ে যাবেন। তাহলে দেখা যেতেছে আপনি এক সপ্তাহ বেচা কেনা করে তার টাকা যদি সব টাকা ফেরত না দিতে পারেন, কিছু টাকা আপনি দিয়ে দেবেন। তাহলে নেক্সট টাইমে আপনি যদি কখনো তার কাছে আবার যান প্রোডাক্ট আনার জন্য, মাল আনার জন্য কিংবা কোনো টাকার জন্য, তাহলে আপনাকে খালি হাতে সে ফিরিয়ে দেবে না, বাট বলবে যে না লোকটা ভালো আছে, বাট বেচা কেনা করে ব্যবসা করে টাকাটা আমাকে দিয়ে দিছে, আমি তাকে দেই, বাকিতে দেই। এই যে যে দোকানগুলো দেখতে পাইতেছেন, এই ধরনের দোকান যদি এই ক্যাটাগরি যদি মাল আপনাকে আনতে হয়, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু মাল আপনাকে বাকি দেবে, আবার কিছু কিছু মাল আনতে হলে কিংবা প্রোডাক্ট আনতে হলে আপনাকে নগদ টাকা দিতে হবে। এটা দেখা যাইতেছে আপনার উপরে ডিপেন্ড করবে। যদি আপনার ওরকম সমর্থ থাকে, যদি কারো কাছে থেকে হাওলাত করে টাকা নিয়ে কিছু টাকা মাল আপনি উঠাইলেন, পরে আপনি বেচা কেনা করে তাকে আবার দিয়ে দিলেন, এরকমটাও আপনি করতে পারবেন খুব ইজিলিভাবে। সো আমি সেই ক্ষেত্রে বলতে চাই কোনটা, যে দেখেন মেনই হচ্ছে মানুষের নীতি, ওয়াদা এবং স্বভাব চরিত্র। বাংলা কথা বলতে গেলে যদি আপনার নীতি ঠিক থাকে, ওয়াদা ঠিক থাকে এবং আপনার জবান ঠিক থাকে, তাহলেই দেখবেন যে আপনি ব্যবসায় সফলতা হতে পারবেন। যদি আপনি বকরচকর করেন, শুরুর থেকে আউল ফাউল করেন, তাহলে দেখবেন যে আপনার সাথে ওরকম আউল ফাউল লোক কাস্টমার আসবে, আপনার সাথেও দুই নম্বরই করবে। বাংলা কথা বলতে গেলে আপনি কারোর সাথে সিটারি বাটপারি কিংবা দুই নম্বর করবেন না, আপনার সাথেও এরকমটা কেউ করবে না। শুরু থেকে কাউকে এরকমভাবে করা যাবে না। যারা ব্যবসা করতে চান অল্প টাকা এবং 0 টাকার ভিতরে, তারা এই ধরনের ব্যবসা এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনারা মেনে ব্যবসা করতে পারেন, তাহলে দেখা যাইতেছে আল্লাহর রহমতে আপনাদের ব্যবসা এবং আপনাদের টাকা, আপনাদের পণ্য, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তাছাড়াও দেখা যাইতেছে অনেক ভাইরা কাছে কলম অন্য অন্য ব্যবসা করতে চান, সেরকম যেগুলো কীরকম আমি বলতেছি, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে আপনার চায়ের দোকানের ব্যবসা, অনেকে আছে আবার ফুটপাতে ফলের দোকানে ব্যবসা করতে চান, অনেকে আবার বলে যে ভাই আমরা ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল এনে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাই। হ্যাঁ, আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে যে ধরনের ব্যবসা করতে চান এই ভিডিওর নিচে যদি আপনি সুন্দরভাবে কমেন্ট করতে পারেন এবং আপনার কমেন্টটা যদি অনেক সুন্দর হয়, তাহলে সেই কমেন্টের অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এগুলো আপনারা জানেন। এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পেতেছেন, এই ধরনের প্রোডাক্ট কিংবা এই ধরনের চিপস, চানাচুর, বিস্কিট যদি আপনি একদম 500-1000 টাকা হইলে কলম আপনি অনাসে যে কোনো ফুটপাতে এবং অল্প টাকার ভিতর কলম আপনি সুন্দরভাবে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন। অনেকে আছে কলম দেখেন 20-30 হাজার 40,000 টাকার কথা বলে যে ব্যবসা করতে হলে এত টাকা না ভাই, এত টাকা লাগে না, বাট সবার হাতে তো একরকম টাকা পয়সা থাকে না, যে জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। আজকের এই ভিডিওটি দেখে যদি 1%ও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, তারাও যেন দেখে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। ওকে, সো গাইস আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনি অল্প টাকার ভিতরে এবং আপনার হাতে টাকা নাই, সামান্য পরিমাণ আপনি বুদ্ধি কাটিয়ে ব্রেন কাটিয়েও করলেও আপনি সুন্দরভাবে অনায়াসে একটি ব্যবসা করতে পারবেন। তবে এই ভিডিওতে করলাম আমি কিছু না কিছু ব্যাখ্যা ধরেছি, এবং আপনার হাতে টাকা নাই কিংবা আপনার সাথে অর্জন নাই কিংবা আপনার হাতে কোনো টাকা পয়সাই নাই, ব্রেন আছে, বুদ্ধি আছে, অভিজ্ঞতা ভালো, আইডিয়া ভালো, তারপরে করলাম আপনি ব্যবসা সুন্দরভাবে করতে পারেন। আমাদের বাংলাদেশের ভিতরে এরকম অনেক ভাইয়ের আছে, মনে অনেক শখ যে তারাও চান যে ব্যবসা করার জন্য। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা সামনের দিনগুলো এগিয়ে যান, একদিন হলো আপনারা সফলতা হতে পারবেন। ব্যবসা কিভাবে করতে হয়, ব্যবসা কিভাবে করা যায়, আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, যে আপনি বেকার না থেকে, সময়কে নষ্ট না করে আপনি সময়কে কাজে লাগান, তাহলে দেখবেন আপনি একদিন হলো সফলতা হতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন। আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি দেখি একটু ভালো লেগে থাকে, এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, তারাও দেখে যেতে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।